ফিরে এলাম বিরতির পর মায়াজাম আলোচনা নিয়ে। মায়াজামের এই পর্বের আলোচনায় আমি আছি, আমি ডাক্তার রঞ্জন কুমার দাস। এখন আলোচনা করব সিফিলিস মায়াজাম নিয়ে, অর্থাৎ সিফিলিটিক অবস্থা নিয়ে। আমাদের শরীর ও মনে দেহে সিফিলিটিক কিভাবে প্রভাব বিস্তার করে এবং সিফিলিটিক কি এবং আমরা কিভাবে চিনব ইত্যাদি বিষয় নিয়ে। তো আসুন শুরু করা যাক। তো বন্ধুরা, সিফিলিস মানে যে সব রোগ শরীর ও মনে ধ্বংসাত্মক ব্যাপারগুলি তৈরি করে। ধ্বংসাত্মক ব্যাপারগুলি যেমন নিজেকে শেষ করার ইচ্ছা, আত্মহত্যার ইচ্ছা, কাউকে খুন করার ইচ্ছা, কথায় কথায় মারার প্রবণতা ইত্যাদি বিষয়গুলি। এটাকে আমরা বলতে পারি অল অ্যান্টি সোশ্যাল ওয়ার্ক। যত অ্যান্টি সোশ্যাল মানে সমাজ বিরোধী যত কাজকর্ম আছে, সকল কাজকর্মগুলি কি সিফিলিসের অন্তর্গত। যেমন শরীর, এটাকে আমরা সহজে আরও বলতে পারি শরীরে বড় ধরনের ঘা ক্ষত, শরীরে বড় ধরনের ঘা ক্ষত মনে রাখার জন্য। আর আমরা এটাকে একটা কিওয়ার্ড দিতে চাই। কিওয়ার্ডটা কি আপনারা মনে রাখবেন, কিওয়ার্ড হলো ডিস্ট্রাকটিভ। ঘা ক্ষত মাইনাস, আমরা সূরাতে বলেছিলাম কি মনে আছে? ঘাটতি কম, ইরিটেটিং। সাইকোটিকে কি বলেছিলাম? বাড়তি বা প্লাস। আর সাইকোসিসে সিভিলিটিকে বললাম যে ডিস্ট্রাকটিভ ক্ষত বা মাইনাস। ডিস্ট্রাকটিভ মানে কি? ঘা, বড় বড় ঘা, ক্ষত, শরীর থেকে যত মাইনাস, যত ধরনের মাইনাস বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হলো মাইনাস মানে সিভিলিটি। তাহলে সিভিলিসের প্রাইমারি সিমটমস মানে প্রাথমিক লক্ষণ কোনগুলা? সিভিলিসের মন হলো তার আলসে, স্থবির, মনটা সবসময় অলস ভাব, হ্যাঁ, স্থবির হয়ে থাকে, কোনো কিচ্ছু ভালো লাগে না তার, কোনো কিচ্ছু ভালো লাগে না, আলসে, কাজ করতে মনে চায় না, মনটা সবসময় নিরানন্দ থাকে, ডাল থাকে। আক্রমণ, সে কোন দিকে আক্রমণ করে? সাইকোটিকে বলেছিলাম আক্রমণ করে বাম দিকে, আর সিফিলিস আক্রমণ করে ডান দিকে। তার বিপরীত সোরা আক্রমণ করে উভয় দিকে, ডান বাম সামনে পিছনে, যে কোনো দিক, সব দিক দিয়ে আক্রমণ করে। আর সিফিলিস আক্রমণ করে কোন দিক দিয়ে? ডান দিক। সাইকোটিক বাম দিক। স্বপ্ন, সিভিলিটিকের স্বপ্নটা কিরকম? সে কি স্বপ্ন দেখে? সে স্বপ্ন দেখে ধ্বংসাত্মক, যেমন খুন করা, আত্মহত্যা, অগ্নিকাণ্ড, অরাজকতা, যত বিশৃঙ্খলা আছে, অ্যান্টি সোশ্যাল ওয়ার্ক আছে, এই স্বপ্নগুলা দেখে কে? সাইকোটিক, সিফিলিস। আর সাইকোটিক কি দেখতো? উড়ে যাওয়া, পড়ে যাওয়া, সাঁতার কাটা, দাঁড় টানা, এগুলি ছিল সাইকোটিকের। আর সিফিলিস কি দেখে? সিফিলিস দেখে খুন, হত্যা, অরাজকতা, অগ্নিকাণ্ড, কোথাও নিজে আগুন লাগাই দিছে অথবা আগুন লাগছে, এই ধরনের শব্দগুলো দেখে। সিফিলিসের পছন্দ, সে কি পছন্দ করে? টক, মিষ্টি, খড়ি, চুন, মদ, ঝাল, মশলা, উগ্র খাদ্য, যত উগ্র খাদ্য আছে, মশলাদার খাবার আছে, ঝাল খাবার আছে, মদ, পান খাইলেও বেশি করে চুন খাবে, খড়ি মাটি খাবে। অনেক মানুষ দেখি আমরা খড়ি মাটি খায়, হ্যাঁ, অ্যালুমিনিয়াম রুগী, খড়ি মাটি, যত বাজে জিনিসগুলো আছে খেতে চায়। আচ্ছা, মিষ্টি খেতে চায়, টক খেতে চায়, কিন্তু খেতে চায় না, অপছন্দ। কি খেতে চায় না? দুধ খেতে চায় না, ডিম খেতে চায় না, মাছ খেতে চায় না, মাংস খেতে চায় না। তারা কি খেতে চায় না? দুধ, ডিম, মাছ, মাংস খেতে চায় না, খাইতে চায় মদ খাইব, হ্যাঁ, টক খাইব, মিষ্টি খাইব, ঝাল টক খাবে, মানে ঝাল টক বেশি পছন্দ, কিন্তু মাছ মাংস খাইতে চায় না। অনেক বাড়িতে আমরা ফ্যামিলিতে দেখবো মাছ মাংস তো আমার পছন্দ না, খাইতে পারি না। কি খাইতে পারো? একটু ঝাল হইলে, একটু ভাজাভুজি হইলে, একটু টক হইলে। আবার মদ খাইতে পারে ঠিকই, খাইতে পারে, খাইতে পারে, মশলাদার খাবার, আবার অতিরিক্ত মশলা দিয়ে খাবার খাইতে পারে, মাংস খাইতে পারে না, আবার
অতিরিক্ত মশলা দেওয়া বারবিকিউ খাইতে পারে, হ্যাঁ, অতিরিক্ত মশলা দেওয়া বিভিন্ন খাবার খাইতে পারে। আচ্ছা, তাহলে তার রাশটা কখন? ঠান্ডা জলে স্নান করলে, আক্রান্ত স্থান ধৌত করলে, অর্থাৎ আমার এইখানে সমস্যা, আমি এটা জলে ধুইছি, ধোয়ার পরে আমার উপশম, রাশ কমে। ঠান্ডা জলে গোসল করলে বা স্নান করলে তার সমস্যা কমে। আর সিফিলিসের বৃদ্ধি, সিফিলিসে কখন বাড়ে রোগগুলো? সকল রোগ রাতে, সকল রোগ কখন বাড়ে? রাতে বাড়ে, বিছানার গরমে বাড়ে। ঘুমাইতে গেলেই তার বাড়ে, শুয়ে থাকতে পারে না, শুইলেই তার কাশি বাড়ে, শুইলে তার চুলকানি বাড়ে, শুইলে তার সমস্যা বাড়ে, বিছানার গরমে বাড়ে। মার চলে আসছে যে বিছানার গরমে বাড়ে, ঠিক আছে? এই জন্য মার্সল কি অ্যান্টিসিফিলিটিক মেডিসিন। আচ্ছা, তাহলে আর সিফিলিসের কাতরতা, সে কোন কাতর? সে গরম কাতর। কোন কাতর? গরম কাতর। গরম কাতর, ঠিক আছে? আর সাইকোসিস কি ছিল? শীত উভয় কাতর। উভয় কাতর। আর সোরা ছিল শীত কাতর। শীত কাতর। তো সিফিলিস সহজে মনে রাখার জন্য আমরা বললাম কি ডিস্ট্রাকটিভ, ঘা, ক্ষত বা মাইনাস। এখন আমরা জানবো হলো সিফিলিসের রোগ পরিচিতি। কি কি রোগের ক্ষেত্রে আমরা এটা মনে করতে পারি বা ধরতে পারি, ঠিক আছে? কান বড়, কান নর্মালি যে কান নর্মাল কানের চেয়ে অনেক বড় বড় কান। নাকটা নর্মালি যেই নাকটা যত নাকটা অনেক বড়, নাকটা মোটা। নাক কাটা, কান কাটা। বিকলাঙ্গতা, কি বললাম? অনেক ছেলে নাক কাটা থাকে, কান কাটা থাকে, আঙ্গুল বেশি কম থাকে, বিকলাঙ্গতা থাকে। কি থাকে? বিকলাঙ্গতা, মানে নর্মাল না, অস্বাভাবিক। এগুলি হলো সিফিলিস বা সিফিলিটিক পেশা। আঙ্গুল বিকৃতি, আঙ্গুল বিকৃতি মানে কি? আঙ্গুল পাইকে গেছে, আঙ্গুল বেশি, কম, হ্যাঁ। টেস্টিস একটা থাকে, টেস্টিস দুইটা থাকার কথা, নরমালি কটা থাকে? একটা থাকে, বিকৃতি ঘটে গেছে। আঙ্গুল নরমাল 5টা থাকার কথা, কটা থাকে? 6টা থাকে, বা আরো বেশি থাকে। এদিক দিয়ে আরেকটা হলো, ঠিক আছে? বেশি হলো, এগুলি কি সিফিলিস। প্রচুর প্রচুর স্রাবে গন্ধ থাকতেও পারে, নাও থাকতে পারে। আর স্রাব নিঃসরণে যত স্রাব যাবে তত রোগ বাড়বে, যত স্রাব যাবে তত রোগ কি বাড়বে। আর স্রাবে উপশম ছিল কার? সোরা হলো স্রাবে উপশম। আর যত স্রাব যাবে তত সমস্যা বাড়বে, কার? সিফিলিস। হ্যাঁ, প্রচুর স্রাব, তার স্রাবে যেমন মাসিকের স্রাব, ঠিক আছে? লিকুরিয়া, সাদা স্রাব, যত যাবে তত তার সমস্যা হবে, রোগ বাড়বে, স্বাস্থ্য শুকাবে। যত স্রাব যাবে তত কি হবে? স্বাস্থ্য শুকাবে, সমস্যা বাড়বে। স্রাবে গন্ধ থাকতেও পারে, নাও থাকতে পারে। আলসার মানে কি? বড় ধরনের ক্ষত। গ্যাংগ্রিন, পচন, হাতে পায়ে পচন, গ্যাংগ্রিন। ফিস্টুলা মানে কি? ফিস্টুলা হলো পুজ বের হয় আর কি, ঠিক আছে? পায়ুপথের সমস্যা, ফিস্টুলা। হাতেও ফিস্টুলা করে, মানে হাতে যখন রগে ছিদ্র করে, ফিস্টুলা মানে হলো ছিদ্র, ঠিক আছে? ফিস্টুলা। তারপরে আছে এখানে এনি সোরনেস, যে কোনো ধরনের ক্ষত, এনি সোরনেস। চুলকানিবিহীন চর্মরোগ, চুলকানি থাকলে হলো সোরা, আর চুলকানিবিহীন চর্মরোগ হলো কি? সিফিলিস। রিপিটেড থ্রেটেন্ড অ্যাবর্শন, ঘন ঘন অ্যাবর্শন হয়ে যায়, বাচ্চা নষ্ট হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়, বাচ্চা নষ্ট হয়ে যায়, ঘন ঘন রিপিটেড থ্রেটেন্ড অ্যাবর্শন। এই যে ঘন ঘন বাচ্চা নষ্ট হয়ে যায়, আসে তো বাচ্চা নষ্ট হয়েছে 6 মাসে, 3 মাসে, 2 মাসে, 4 মাসে, কয়বার হয়েছে? 2বার হয়েছে। এর যত মেডিসিন খাওয়া কোনো কাজ হবে না। কাজ হবে, আগে তার অ্যান্টিসিফিলিটিক ওষুধ দিতে হবে, অ্যান্টিসিফিলিটিক ওষুধ দিয়ে তারপরে তার যে ব্লক যদি থাকে তাহলে তাকে কি প্রেসক্রিপশন করতে হবে? ওই ব্লকেজের উপরে কাজ করে, সিস্টের উপরে কাজ করে অ্যান্টিসাইকোটিক ঔষধ। কিন্তু আগে তাকে যেই কারণ কি? সিফিলিস, ওই যে তার বাচ্চা নষ্ট হয়ে যায়, এটা আমরা জানি যে সিফিলিস। তো সিফিলিস অ্যান্টিসিফিলিটিক ওষুধ আগে দিতে হবে, তারপরে তার লক্ষণ অনুসারে আমাকে কি দিতে হবে? সাইকোটিক গ্রুপের ওষুধ দিতে হবে, ঠিক আছে?
আচ্ছা, তারপরে ঘন ঘন সন্তান নষ্ট হওয়ার প্রবণতা। স্টিল বর্ন বেবি মানে কি? মৃত সন্তান প্রসব প্রসব। করছে, মৃত বাচ্চা প্রসব করছে। অ্যাজোস্পার্মিয়া বুঝেন? বুঝেন কেউ? অ্যাজোস মানে নাই, যেখানে এ থাকবেন ওইখানে অ্যাবসেন্ট। এ মানে কি? অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট। অ্যাজোস্পার্মিয়া, তার যে স্পার্মগুলি ও রিপোর্ট আসলে দেখবেন, বন্ধাত্বের ছেলেদের বন্ধাত্বের রিপোর্ট দিলে রিপোর্টে যদি লেখা থাকে অ্যাজোস্পার্মিয়া, তার মানে তার বীর্য শুক্র নাই, ঠিক আছে? স্পার্ম নাই, তার স্পার্ম কি নাই, জিরো। এখন তার স্পার্মই নাই, তার সন্তান হবে কেমন করে, তাই না? অ্যাজোস্পার্মিয়া। ক্যাটারাক্ট মানে কি? ছানি। হ্যাঁ, উচ্চ রক্তচাপ। আচ্ছা, তারপরে ক্যান্সার একটা ক্ষত বড় ধরনের। টিবি, লেপ্রসি মানে কি? কুষ্ঠ। তারপরে হলো এনিমিয়া, রক্তশূন্যতা। হাড়ের ক্ষয় প্রাপ্তি, এই যে শরীর থেকে হাড্ডি ক্ষয় হয়, বয়স হয়েছে, আমার তো হাড্ডি ক্ষয় পাইছে, রিপোর্টে লেখা ক্যারিজ, হ্যাঁ, বোন ক্যারিজ, হাড় ক্ষয়, সিফিলিস, হাড় বাড়ছে, সাইকোটিক, রাইট, বাড়লে সাইকোটিক, কমলে সিভিলিটি। আচ্ছা, পচন ধরছে, রাতে হাড়ে ব্যথা, রাতে কি? গিরাই ব্যথা, সিফিলিস। আচ্ছা, মাথায় বড় আকারের টাক পড়তে থাকা, সাইকোসিসের টাক বলছিলাম কি? ছোট বুলবুল, চুলে হোক দাড়িতে হোক। আর সিভিলিসের কি? বড় আকার জুড়ে টাক, মাথায় ব্লেডনেস, একদম স্টেডিয়াম হয়ে গেছে, মাথা কি? স্টেডিয়াম। দাড়িও মনে করেন অনেক পড়ে গেছে, ঠিক আছে? স্টেডিয়াম টাক, এটা মনে রাখলেই হবে। সিভিলিস অনেক পড়ে গেছে, ঠিক আছে? পুরো মাথায় খালি। হ্যাঁ। খুশকি, চুল পড়ে যাওয়া, তো মাথায় বড় আকারের টাক, ব্রু দাড়ি, চুল পড়ে যায়, চুল পড়ে যায়, দাড়ির চুল পড়ে যায়, চোখের পাপড়ি পড়ে যায়, দেখবেন এগুলি কি হয়ে যায়? পড়ে যায়, মাকুন্দ ইয়ার মতো দেখা যায়, ব্লু পড়ে যায় একদম, ঠিক আছে? বিদেশি দেওয়া যায়। আচ্ছা, তারপর দুষ্ট জাতীয় ফোড়া কি? অনেক ব্যথা, কার্বানকল। পাগলামি, পাগলও কিন্তু সিফিলিস। মানসিক ভারসাম্যহীনতা, তার মানসিক অবস্থা ঠিক নাই, ঠিক আছে? এটা হলো সিফিলিসের রোগ পরিচিতি। তো আমরা সংক্ষেপ করে দিই, আমরা সংক্ষেপে যাচ্ছি। সিফিলিস মানে হলো শরীর ও মনের ধ্বংসাত্মক ব্যাপারগুলি, অর্থাৎ আত্মহত্যার ইচ্ছা, খুন করার ইচ্ছা, নিজেকে মারার ইচ্ছা, মানুষকে মারার ইচ্ছা, অল অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটিস। সহজে মনে রাখার জন্য কি বললাম? ডিস্ট্রাকটিভ, ক্ষত, ঘা, মাইনাস, শরীরের যত ডিস্ট্রাকটিভ বিষয় আছে, ধ্বংসাত্মক বিষয়গুলি আছে। প্রাইমারি সিমটমস কি? তার মন আসে স্থবির। সিফিলিসের কাতরতা কি? সিফিলিস শীত কাতর। তার বৃদ্ধি হলো সকল রোগ রাতে বাড়ে, বিছানার গরমে বাড়ে, এটা মার্কসলের একটা লক্ষণ আছে। রাজবৃদ্ধি, ঠান্ডা জলে স্নান করলে, আক্রান্ত স্থান ধুইলে তার কি হয়? কমে, হ্রাস হয়। আর বৃদ্ধি হয় কখন? রাতে, বিছানার গরমে। অপছন্দ, মাছ, মাংস, ডিম, দুধ খেতে চায় না। আর পছন্দ কি? যত উগ্র খাদ্য আছে, মশলাদার খাবার আছে, ঠিক আছে? অখাদ্য, হ্যাঁ, অখাদ্যগুলি খেতে চায়, মশলা, ঝাল খাবার, মদ খাবার, হ্যাঁ, মদ, টক, মিষ্টি, এগুলো খেতে চায়। স্বপ্ন, অগ্নিকাণ্ড, খুন খারাপি, অরাজকতা, এগুলো দেখে। আক্রমণ করে কোন দিকে? সাইকোসিস বাম দিকে। মনটা আলসে, স্থবির, বন্ধরা, ভাল লাগে না কোনো কিছু, চুপচাপ থাকে। আর তার রূপ কি? যত বাড়তি, যেমন কান বড় হয়ে গেছে, বাড়তি, নাক বড়, মোটা। তারপরে হলো এই বিকলাঙ্গতা, মনের বিকলাঙ্গতা, হাত পা বিকলাঙ্গ হয়ে গেছে, আঙ্গুল বিকলাঙ্গ হয়ে গেছে, বাইরে গেছে, আঙ্গুল বেশি হয়ে গেছে, ইত্যাদিতে। প্রচুর চাপ, গন্ধ থাকতে পারে, নাও থাকতে পারে। তো এই হলো সংক্ষেপে সিফিলিটিক মায়াজম। তো বন্ধুরা, আশা করি সংক্ষেপে আপনাদের বোঝাতে পেরেছি। আমরা আবার আসবো
টিউবারকুলার মায়াজম নিয়ে কিছুক্ষণ পরে। তো ধন্যবাদ সকলকে, আশা করি আমাদের সাথেই থাকবে।